ঈশ্বরের সন্তান শ্রুতি চ্যানেলে স্বাগত। তোমাদেরকে মেষ রাশির গুরুত্বপূর্ণ প্রোগ্রামে স্বাগতম। মেষ রাশির সম্পর্কে কিছু কথা আমরা এখানে আলোচনা করব। বন্ধুরা, নভেম্বর মাসের পঞ্চাঙ্গ তৈরি হয়ে গেছে। এই মাসে তোমাদের সঙ্গে 10টা বড় ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে। আমি ঘোষণা করছি মোট 50 লাখ টাকার পুরস্কার। যদি আমার ভবিষ্যৎবাণী ভুল হয় তাহলে মুখ খোলায় পুরস্কার দেব। আজকের ভিডিওটা দরজায় বন্ধ করে দেখো, কারণ পুরো নভেম্বর মাসের কাঁচা চিটটা আমি তোমাদের সামনে খুলে দেখাচ্ছি। বন্ধুরা, গত 7 জন্মে যা হয়নি এবার এই মাসে তা ঘটতে চলেছে, কারণ রাহুর সঙ্গে শনিও মিশে গেছে আর ওদিকে মঙ্গল শুক্রের সঙ্গে মিশেছে এবং এখন তোমার জীবনে এই 10টা বড়ই ভয়ঙ্কর ঘটনা যে কোনো অবস্থাতেই ঘটতেই যাবে। বন্ধুরা, এই বছরে 10টা মাস পার হয়ে গেছে আর এখন মাত্র 2 মাস বাকি আছে এই বছরের শেষ হতে। তুমি এই বছর 2025 থেকে অনেক আশা করেছিলে যে এই বছর আমি সব কিছু পাবো, এই সুখগুলো আমার জীবনে আসবে। কিন্তু কি হলো, 10 মাস পার হয়ে গেছে আর এই 10 মাস তোমার জীবনের সবচেয়ে অদ্ভুত 10 মাস ছিল। কিন্তু এখন নভেম্বর মাস শুরু হয়ে গেছে আর এই মাস তোমার জীবনে এমন একটা পরিবর্তন নিয়ে আসবে যেটা তুমি কখনো কল্পনাও করনি। যখন তুমি শুনবে তখন তুমি নিজেও পাগল হয়ে যাবে। বন্ধুরা, একদম বড় একটা গোপন খবর নিয়ে এসেছি। যারা আজ এই ভিডিওটা পুরো দেখবে বন্ধুরা, তাদের জন্যই নভেম্বর মাস জীবনের সবচেয়ে দারুণ মাস হবে। কিন্তু যদি কেউ এই ভিডিওটা একটু হলেও উপেক্ষা করে তাহলে এই 10টা বড় কষ্টের ঘটনা তার এবং তার পুরো পরিবারের জীবনের ভালো থাকা শেষ করে দেবে। দেখো বন্ধুরা, তোমরা সবাই জানো যে পৃথিবীতে কেউ জন্মায়নি যিনি আমার ভবিষ্যৎবাণী ভুল প্রমাণ করতে পারে। আর এই নভেম্বর মাসে ইতিহাস গড়া হবে তোমার জীবনে। বন্ধুরা, তোমার মৃত্যু, তোমার বিয়ে, তোমার জীবনের আসল সুখ, তোমার জীবনের দুঃখ, বিশ্বাসঘাতকতা, গদ্দার, শত্রু সবাই এই মাসে চরমে উঠবে। একটু অসাবধান হলেও দুর্ঘটনা ঘটবে বন্ধুরা। কিন্তু আজকের এই ভিডিওতে যা গুরুতর ঘটনা বলবো সেটা একদম ভুলেও অবহেলা করো না। তোমাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি। বন্ধুরা দেখো, তোমাদের শত্রুরা সব সীমা লঙ্ঘন করে ফেলেছে। কখনো শত্রুরা তোমাদের জন্য তন্ত্রমন্ত্র করায়, কখনো শ্মশানে তান্ত্রিক কাজ করায়, আবার কখনো তোমাকে কঙ্কাল করার জন্য বা তোমার থেকে বদলা নেবার জন্য। বন্ধুরা, তারা দিনে দিনে নোংরা কাজ করে যাচ্ছে। কিন্তু এই মাসে সেই শত্রুদের উল্টে গণনা শুরু হবে। এখন যেই বড় ভয়ঙ্কর ঘটনা ঘটবে সেগুলো নিয়ে আমি কথা বলবো, কারণ এটা নভেম্বর মাস। বন্ধুদের, বিশ্বাস করো, এটা তোমার পুরো জীবনের সবচেয়ে অসাধারণ মাস হতে চলেছে। কিন্তু কিছু সতর্কতা অবলম্বন করা জরুরি। যদি সতর্কতা না হয় তাহলে বন্ধু, এই নভেম্বর মাস তোমার পুরো জীবনের সবচেয়ে খারাপ মাসও হতে পারে। প্রথম বড় ভয়ঙ্কর ঘটনা হচ্ছে বন্ধু, এই নভেম্বর মাসই সেই মাস যখন সবচেয়ে বিপজ্জনক আঘাত বাহির থেকে নয় বরং ভিতর থেকে আসবে। যাকে তুমি নিজের বলেছিলে, যার ওপর তুমি বিশ্বাস করেছিলে, সেই ব্যক্তি এখন তোমার পিঠে ছুরি আঘাত
করার জন্য প্রস্তুত। বন্ধু, এই ধোঁকাটা তোমার নিজের কারো থেকে আসবে, কোনো আত্মীয় থেকে বা সেই মানুষ থেকে যাকে তুমি সবচেয়ে সৎ মনে করো। বন্ধু, সেই মানুষটাই তোমার হাসিতে থাকবে, তোমার সঙ্গে খাবে, আর তারপর তোমার পায়ের তলায় জমি টেনে নেবে। বন্ধু, এই ছায়া পড়বে সম্পর্কের ওপর, বিশ্বাসের, ভালোবাসার আর সম্মানের ওপর। বন্ধু, খেয়াল রেখো, এই মাসে বড় বিশ্বাসঘাতকতা তোমার সঙ্গে কেউ করতে পারে। তাই এই পুরো মাসে কারোর ওপর তোমাকে বিশ্বাস করতে হবে না। ঠিক তাই বন্ধু, কারোর ওপর বিশ্বাস করতে হবে না, না হলে কেউ তোমার সম্পত্তি তোমার হাত থেকে ছিনিয়ে নিতে পারে। বড় ধনক্ষতি হতে পারে তোমার সাথে, হারাবে হৃদয় ও বন্ধু। আর এই মাসে বলছে এখন সময় আসল আর মিথ্যে মুখগুলো উদ্ঘাটনের। তো এই মাসে অনেক আসল মুখ তোমার সামনে আসছে বন্ধু, তাই প্রস্তুত থেকো। পরবর্তী ঘটনার দিকে এগোবার আগে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটা লাইক দিয়ে দিও। তোমাদের জন্য তৈরি করা হয়েছে একদম গুরুত্বপূর্ণ ভিডিও। পুরো নভেম্বর মাসে রাশিফল বানানো হয়েছে বন্ধু, তাই আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটা অবশ্যই লাইক দাও আর কমেন্ট বক্সে সত্যি মন দিয়ে, সত্যি ভক্তি নিয়ে 3 বার বলো, জয় শনিদেব, জয় শনিদেব, জয় শনিদেব। অবশ্যই শনিদেবের নাম লিখবেন। শনিদেবের অপার করুণা আপনার ওপর বর্ষিত হবে। দেখো বন্ধুরা, এই বছর প্রায় 10 মাস শেষ হয়ে গেছে। এই বছর আপনাকে অনেক রুলিয়েছে। আমি জানি কিছু সুখ এসেছে, কিন্তু সেই সুখ আপনার জীবনে বেশি দিন টেকেনি। সারাক্ষণ শুধু সমস্যা, ঝামেলা, দুঃখ, কষ্ট, কখনো শরীরের সমস্যা, কখনো শত্রুদের কারণে, কখনো নিজের কাছের মানুষের কারণে। চারপাশে শুধু সমস্যা আর সমস্যা। টাকা পয়সার ক্ষেত্রেও সমস্যা, না টাকা আসে না পাশে থাকে, যা আসে সেটাও আবার চলে যায়। পুরো বছর জুড়ে বন্ধুরা আপনাকে বহুবার শুধু কিছু ছোটখাটো হাসির মুহূর্ত এসেছে, কিছু সুখ এসেছে, যার ওপর ভর করে তোমরা এখনো বেঁচে আছো বন্ধুদের সাথে। কিন্তু সমস্যাগুলো এত বড় বড় আসছে যে এখন তোমার বাঁচাও কষ্টকর হয়ে গেছে। কিন্তু এই 2 মাস কেমন যাবে? এই নভেম্বর মাস বন্ধু, বিশ্বাস করো, পুরো বছরের হিসাব চুকিয়ে দেবে। যে সব কিছু এই 10 মাসে তোমার থেকে কেড়ে নিয়েছে, সেটা 1 মাসে তোমাকে ফিরিয়ে দেবে। বন্ধু, আমি শুরুতেই বলেছিলাম যে এই বছরের শেষটা এমন হবে যা তুমি কল্পনাও করনি, কিন্তু রাহু আর শনি কারণে শুরু থেকেই তোমার বারবার প্রণাম করতে এসেছে। কিন্তু বন্ধুরা, এখনই রাহু আর শনি তোমাদের ভাগ্যের চাবি হাতে ধরিয়ে দিয়েছে, দাঁড়িয়ে আছে। এখন তোমরা সেই জিনিস পাবে যার জন্য তুমি গত অনেক বছর ধরে অধীর আগ্রহে অপেক্ষা করছো। আর অভাব তোমার অনেক দিন ধরে কষ্ট দিচ্ছিল, সেই জিনিস তোমাকে মিলবে। তুমি অনেক পরিশ্রম করছো বন্ধু, অনেক ঘাম ঝরিয়েছো, তবুও তোমার অধিকার অন্যেরা ছিনিয়ে নিয়েছে। তোমাকে তোমার পরিশ্রমের ফলও মেলেনি বন্ধু। ঈশ্বরও তোমার দুঃখ দেখে হতাশ হয়ে পড়েছেন। কখনো তোমার ভাগ্য তোমাকে আদর করে, কখনো তোমার খারাপ নক্ষত্র তোমাকে কষ্ট দেয়, কখনো শনি ভারাক্রান্ত হয়, আবার কখনো তোমার কর্মই তোমার বিরুদ্ধে চলে। এটাই সব কারণ বন্ধুরা। কখনো কুলদেবী দেবতা রুষ্ট হন, কখনো পুরুষরা বিরক্ত হন। কিন্তু বন্ধু, এখন আর নয়, যা হবে তো
তোমার পক্ষেই হবে। বিশ্বাস রাখো, শুধু কিছু নিয়ম মানতে হবে। কি করতে হবে সব তথ্য দেব। প্রথমে কিছু কথা মাথায় রাখতে হবে। দেখো বন্ধু, কর্ম চালিয়ে যাও। মানুষ হাত দিয়ে নিতে পারে, কিন্তু ভাগ্য থেকে নিতে পারে না। তাই ভালো কর্ম করো বন্ধু। যত ভালো কর্ম করবে, একদিন তোমার সব কর্মের ফল পাবে। সেরা হতে চাইলে তোমাকে খারাপ থেকে খারাপ পরিস্থিতিতে সঙ্গেও লড়াই করতে হবে। আর আমি জানি তুমি পারবে। হ্যাঁ, আমি জানি তুমি পারবে। আর সেই সময় আসতেই চলেছে, সেই সেরা সময় আসতেই চলেছে বন্ধু। তুমি অনেক পরীক্ষা দিয়েছো, আমি জানি তুমি অনেক পরীক্ষা দিয়েছো। তুমি তোমার পরিবারকে সুখ দিতে, নিজের প্রমাণ দিতে অনেকবার চেষ্টা করেছো বন্ধু। প্রতিবার তোমাকে হতাশই পেয়েছে, কিন্তু এখন আর নয় বন্ধু, সময় এসেছে বন্ধু। হে মাধব, আর বিশ্বাস হয়ে গেছে যে তুমি এই সমস্ত মানুষের পাশে দাঁড়িয়ে আছো। তখন তাদের কোনো পার্থক্য পড়ে না তাদের বিরুদ্ধে কে আছে। হ্যাঁ হ্যাঁ বন্ধু, আপনার সঙ্গে নিজেই শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছেন। তাহলে বিরোধে কি আসা যায়? কিছু গুরুতর কথা বলি বন্ধুরা। এই মাসে যে লক্ষ্মী আছে তিনি আপনার পাশে আছেন। এই মাসে লক্ষ্মী আপনার পক্ষে দাঁড়িয়ে আছেন। যে টাকা আপনার হাত থেকে আগে চলে গিয়েছিল, সেই টাকা আবার আপনার কাছে ফিরে আসবে। সেই টাকা নিজেই আপনার ঘরে এসে পৌঁছাবে। যদি কারো ওপর কোনো বিশ্বাস করছিলে, সেই বিশ্বাস আরো মজবুত হবে। পাশাপাশি যদি কোথাও টাকা আটকে ছিল সেটাও আপনি পাবেন। ছোটখাটো যদি আপনি একটু পরিশ্রম করেন, তার বড় ফল এই সময়ে পাবেন। যদি কোথাও থেকে লোন নেওয়ার চেষ্টা করেছিলে, তাহলে সেই লোনও তোমাকে মিলতে হবে। তুমি যদি কোথাও পরিশ্রম করো আর সেখান থেকে রিটার্ন পাওয়া না যায়, তাহলে এখন সেখান থেকে রিটার্ন পাবে। মনে রাখবে, এই মাসে তোমার কাছে অনেক টাকা আসতে চলেছে। শুধু নিজেই অহংকার আর লোভ নিয়ন্ত্রণে রেখো বন্ধু। হ্যাঁ, নিজের অহংকার আর লোভকে সামলাতে হবে, এগুলো বাড়াতে যাবে না। এতটুকু খেয়াল রাখো। দেখো, এই সময় যত দ্রুত সম্ভব ঋণ খতম করার চেষ্টা করো। তুমি যা মনস্থ করো তাই করো, আমি জানি, কিন্তু কখনো কখনো তোমার কিছু জেদ থাকে। হ্যাঁ, তুমি কখনো কিছু জেদি কাজ করো, আর ফলে বারবার বন্ধু তোমাদের অনেক কষ্ট সহ্য করতে হয়। কিন্তু এখন আর এমন হবে না, এটা খেয়াল রেখো। একটা গল্প বলছি, যা সত্যি ভালো করে শোনো। তারপর আমি নভেম্বরের বড় পরিবর্তনের কথা বলবো। একবার দেবী পার্বতী জিজ্ঞাসা করলেন, স্বামী, তুমি নিজের শরীরে ভস্ম কেন লাগাও? শিব হাসলেন এবং বললেন, পার্বতী, এই ভস্ম আমাকে প্রতিদিন মনে করিয়ে দেয় যে এই শরীর, এই জীবন ক্ষণস্থায়ী। যা মানুষ সোনা মনে করে, সেটাও একদিন এই ভস্মেই পরিণত হয়। তখন এক দেবতা বললেন, তো আমরা সবাই কি ভস্ম হয়ে যাব? শিব বলেন, হ্যাঁ, আর এই জন্যই আমি এই ভস্মটা নিজের শরীরে সাজিয়েছি, যাতে আমি মনে রাখতে পারি অহংকারের শেষটা সবসময় ছায়ের মধ্যেই হয়। শিক্ষা, যিনি জীবনে যায় ভস্ম মনে করেন, তিনি কখনো জম করেন না। শিব যে শেখান, সত্যিকারের শক্তি নম্রতায় থাকে, বাহ্যিক প্রদর্শনের নয়। বন্ধুরা, এই পুরো বছর তোমরা মন থেকে শান্তি পাওনি, মানে অনেক আনন্দ এসেছে, কম বিষাদ এসেছে। তোমাদের জীবনে অনেকবার ওঠানামা এসেছে, কিন্তু মোটামুটি বললে তোমরা আরাম পাওনি, শান্তিতে ঘুমোতে পারোনি। প্রতিবার কেউ না কেউ চাপ তোমাকে ভিতর থেকে খেয়ে গেছে। কিন্তু এই নভেম্বরে থেকে তুমি নিজেই দেখবে যে মুহূর্তগুলো তোমার পক্ষে আসবে।
যার ফলে ধীরে ধীরে তোমার মন শান্ত হতে শুরু করবে। টাকায় বেশি হোক বা কম হোক, জীবনের সমস্যা বাড়ুক বা কমুক, তবুও তোমার শান্তি আসবে। তোমার চিন্তা শক্তি আরো বেড়ে যাবে। তুমি ভালোভাবে চিন্তা করবে। আগে কি হতো? তোমার ভাবনা ভুল হতো, প্রতিটি ভাবনা নেগেটিভ হতো, যার কারণে তোমার মনেও কখনো শান্তি থাকতো না। কিন্তু এখন রাতে ভালো করে ঘুমোতে পারবে। আর একটা কথা বন্ধু, এই সময় তোমার জীবনে এমন কিছু ঘটনা ঘটবে যে এই পৃথিবীর ওপর তোমার বিশ্বাস উঠে যাবে, সম্পর্কের উপর থেকে বিশ্বাস কমে যাবে, বন্ধুত্বে বিশ্বাস ভরসা সবই কমে যাবে। মানুষে ভরসা করতে পছন্দ করে কমে যাবে, কারণ তোমার কোনো কাছের কেউ বা যাকে তুমি ভরসা করেছিলে সেই একই মানুষ তোমার পেছনে বড় ধোঁকা দেবে, যার ফলে তোমার এই জগতের ওপর থেকে বিশ্বাসই ভেঙে পড়বে। বন্ধুরা, এই নভেম্বর মাসে দেখো, এই পুরো বছরে তুমি যা কিছু করেছো, যা কিছু তুমি জীবনে সহ্য করেছো, সব ভুলে যাও। এখন বন্ধু, এই 2 মাস একদম আলাদা হবে, বিশেষ করে নভেম্বর মাস। এই মাসে ছোট ছোট ব্যাপারগুলো তোমাকে বেশি মন দিতে হবে। মানে বন্ধু, প্রতিটা কাজ মন থেকে করতে হবে, প্রতিটা কাজেই পুরো মন ও প্রাণ দিতে হবে। এখন বন্ধু, তোমার একটু পরিশ্রমে অনেক বড় বড় ফল মিলতে শুরু করবে। তাই আর আরামে বসে থাকা বন্ধ করো, পরিশ্রম শুরু করো। চাকরি খুঁজতে চাইলে খুঁজে ফেলো, চাকরি পেয়ে যাবে। ব্যবসা শুরু করতে চাইলে শুরু করো, তোমার উন্নতি হবে। নতুন কিছু করতে চাইলে করতে দেরি করো না, সময় খুব ভালো। এই মাসেই যা করতে চাও করো। নক্ষত্রের সঙ্গে সঙ্গে মা লক্ষ্মীও তোমার বন্ধু, দেবী সবাই তোমার পাশে আছেন, ভগবান সবাই আপনার পাশে আছেন। এই সময় ভিড় থেকে দূরে থাকাই ভালো। হ্যাঁ, ভিড় থেকে আলাদা থাকলেই আপনার নাম হবে, আপনার কাজও হবে। এই সময় হঠাৎ করে এমন একটা বাঁকা আসবে যেটা আপনার জীবন পুরোপুরি বদলে দেবে। হঠাৎ হঠাৎ আপনার জীবন নতুন ভাবে ঘুরে যাবে। ধীরে ধীরে সবকিছু আপনার জীবনে ঠিকঠাক হয়ে যাবে। দেখুন, দুঃখ আসলে চারদিকে ছড়িয়ে পড়ে, আর এখন সুখ আসলে সেটাও চারিদিকে ছড়িয়ে পড়ে আসবে। কিন্তু সবচেয়ে বড় ঝামেলা আসবে এই মাসে বন্ধু, আপনার স্বাস্থ্যের ব্যাপারে। হ্যাঁ, আপনার স্বাস্থ্য অনেক বেশি সমস্যা করবে এই মাসে। এই মাসে ছোট রোগ থেকে শুরু করে মৌসুমী অসুখ বিসুখ আর শরীরের জয়েন্ট বা হাড়ের যন্ত্রণা সবই আপনাকে বেশ কষ্ট দিতে পারে। এই মাসে হঠাৎ করে এমন কিছু গুরুতর ঘটনা ঘটে যেতে পারে যা আপনার মনের ভিতর থেকে কেঁপে ওঠাবে। তাই শরীরের যত্ন নিতে হবে আর নিজের মনের কথাও খেয়াল রাখতে হবে। যতটা সম্ভব হালকা খাবার খান। পুরো মাস জুড়ে ভারী খাবার বা বাইরে থেকে খাবার খাওয়া এড়িয়ে চলুন। আবহাওয়া বদলাবে, ঝুঁকিও বাড়বে। হ্যাঁ বন্ধুরা, ঝুঁকিও বাড়বে, তাই নিজের আর পরিবারের যত্ন নিন। বিশেষ করে খেয়াল রাখো, কারণ যদি শরীর ভালো থাকে তাহলে তুমি সবকিছু পেতে পারো, সবকিছু নিজের অধিকারের মতো করতে পারো। আর ভিডিওটা ছেড়ে এখনই চলে যাওয়ার ভুল করো না। হ্যাঁ বন্ধু, ভিডিওটা ছেড়ে চলে যাওয়ার ভুল করো না, কারণ এটা পুরো মাসের একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। বন্ধু, এখন খুব মনোযোগ দিয়ে শোনো। শুরুতে কিছু কাজের গতি একটু ধীর হবে, কিন্তু বাধার পর সফলতা নিশ্চিত বন্ধুরা। কোনো পুরনো অসম্পূর্ণ কাজের ফল তোমার সামনে আসতে পারে, যেটা তুমি ছেড়ে দিয়েছিলে সেটা এবার তোমাকে এই মাসে ফল দিতে পারে। এই মাসে বন্ধুরা খরচ এমন হবে
যে তোমার জীবন মোটামুটি ভালোই কাটছে। তুমি যেটা শুরুতে ভেবেছিলে সেটাই করতে থাকবে, কিন্তু শেষে এমন একটা খরচ আসবে যা তুমি এড়াতে পারবে না, আর ওই খরচটা অনেক বড় হবে। তোমাকে অনেক টাকা সেখানে খরচ করতে হতে পারে। সাথে সাথে এমন কিছু ঘটনা ঘটবে যা শেষ মুহূর্তে সবকিছু নষ্ট করে দিতে পারে। তাই শুরু থেকেই তোমার মনোভাব একটু শক্ত করে নাও। দেখো, জীবনে কিছুই কমতে পারে এবং যে কোনো সময় কমতে পারে, কিন্তু যদি আমরা মনের দিক থেকে শক্ত থাকি তাহলে জীবনের প্রতিটি ক্ষেত্রে সহজেই এগিয়ে যেতে পারি। আর বাড়িতে যদি তোমার কাছে এই 7টি লক্ষণ দেখে পাওয়া যায় তাহলে বুঝে নাও বড় কথা আসছে। হ্যাঁ, হঠাৎ করে যদি কেউ অতিথি এসে যায়, তোমার তো কিছু খবর নেই, আর হঠাৎ অতিথি এসে গেলে বুঝে নাও বড় কথা আসছে। এই লক্ষ্মীর পদক্ষেপ হতে পারে। সাথে যদি বারবার কবুতর বা গরোয়া তোমার বাড়িতে আসে তাহলে সেটা আমরা শুভ শক্তির এবং কল্যাণের সংকেত মনে করি। আর বাড়িতে মাঝে মাঝে যদি মিষ্টি গন্ধ আসে সেটা ধরা হয় কোনো দেবদেবীর আশীর্বাদ হিসাবে। আর যদি কোনো পুরনো কাজ হঠাৎ করে শেষ হয়ে যায় তাহলে বুঝে ফেলো তোমার ভাগ্য খুলছে। হ্যাঁ, কোনো খুব পুরনো কাজ যেটা বন্ধ ছিল বা যেটা তুমি বা কেউ ছেড়ে দিয়েছিলে, হঠাৎ করে সেটা সম্পূর্ণ হয়ে গেলে বুঝে নাও ভাগ্য তোমার সহায় হচ্ছে। তারপর বন্ধু, মন ধীরে ধীরে ভেতরে ভেতরে খুশি হতে শুরু করবে। কোনো বিশেষ কারণ নেই, তবুও মন খুশি হয়ে যায়। শুধু এভাবেই বসে বসে মাঝে মাঝে তুমি দুঃখী হও, মন খারাপ হয়, সেটাই তো হয়। এটা একটা সংকেত। কখনো কখনো কোনো খারাপ ঘটনা ঘটে, কিন্তু যদি মনটা অটোমেটিকভাবে খুশি হয়ে যায় তাহলে বুঝতে হবে বাড়ির ব্যস্ত ভালো আছে আর ভাগ্য আপনার পাশে আছে। এটাও একটা লক্ষণ মনে করা হয়। আর বাচ্চাদের হাসি, তাও কোনো কারণ ছাড়াই, যখন আপনার বাড়ির বাচ্চারা হাসাহাসি করছে তখন তারা বাড়ির পরিবেশটা সুন্দর করে দিয়েছে। তাই এটা লক্ষ্মীর আগমনের একটা সংকেত। বন্ধুরা, এগুলো কিছু লক্ষণ আমি আপনাদের বললাম যে এখন আপনার ভালো সময় আসতে চলেছে। এখন আপনার বাড়িতে টাকা আসতে শুরু করবে। আর বন্ধুরা, এই নভেম্বর মাসটা শুরুতে কিছুদিন আপনাকে কাঁদাবে, হ্যাঁ, কিন্তু ধীরে ধীরে সময় যতই এগোবে এই নভেম্বর মাসটা আপনাকে অনেক হাসাবে আর অনেক কিছু দেবে। তাই শুরুতেই হার মানবে না। শুরুতে যদি কোনো চ্যালেঞ্জ বড়ই আসে, সোজাসুজি তার মুখোমুখি হতে হবে। আর হ্যাঁ, পেছনে সরো না। যদি কোনো কাজ শুরু করো সেটা শেষ করেই হবে। পেছনে সরলে তো বন্ধু তুমি এখন যেখানে আছো তার থেকেও অনেক অনেক পিছিয়ে পড়বে। তাই পেছনে সরো না। এই মাসটা বন্ধু দায়িত্বের মাস হতে চলেছে। হ্যাঁ, এমন কিছু দায়িত্ব আসবে যা নেওয়ার কঠিন হবে তোমার জন্য। মনে হবে যে এটা শুধু আমার সাথে কেন হচ্ছে, এই কাজ তো আমি ঠিকঠাক করতে পারবো না, এই কাজটা আমি কিভাবে করব। কিন্তু বিশ্বাস করো, তুমি সব কাজই করে ফেলবে। তুমি চাইলে সবচেয়ে কঠিন দায়িত্বকেও ভালোভাবে সামলাতে পারবে। বন্ধু, তোমাকে শুধু কি করতে হবে, বেশি দায়িত্ব নিজের ওপর নেবে না। তুমি কি করো, কাউকে না বলতে পারো না, এটাও তোমার খারাপ অভ্যাস। তুমি কাউকে বলতে পারো না। কেউ বলে আমাকে 1000 টাকা দাও, তুমি সেটা চিন্তা না করেই তাকে 1000 টাকা দিয়ে দাও।
কেউ বলে আমার সাথে চলো, তাহলে তুমি তোমার কাজ ছেড়ে তার সঙ্গে চলে যাবে। কেউ যদি বলে আমাকে খাওয়াও, একটু রুটি দাও, আর তোমার কাছে তো একটা রুটি আছে, তুমি তোমার নিজের খাবারটাও তাকে দিয়ে দাও। তুমি নিজে কাঁদো কিন্তু অন্যদের চোখের জল মুছিয়ে দিতে যাও। তুমি নিজের যন্ত্রণায় থাকো কিন্তু অন্যদের যন্ত্রণা থেকে মুক্ত করার জন্য এগিয়ে যাও। তোমার জীবন ঠিক এই রকমই। তুমি নিজেকে বন্ধুরা গর্তে ফেলে দেবে, কিন্তু সামনের মানুষটাকে বাঁচাতে পারো এমন মানুষ হও, এটা ভালোই। কিন্তু বন্ধু, ঈশ্বর সবাইকে আলাদা আলাদা জীবন দিয়েছে। সবার নিজের দায়িত্ব আছে, নিজের রক্ষা করা, নিজের পরিবারের রক্ষা করা। তাই দয়া করে আগে নিজের দিকে খেয়াল করো, তারপর তোমার পরিবারে, তারপর অন্যদের দিকে। যদি সবাই সবাইকে সামলাতে শুরু করে তাহলে নিজের কি হবে? দেখো, এই সময় পরিবারে অনেক সমস্যায় আসবে, কিন্তু তা শুধুমাত্র তোমাকেই সমাধান করতে হবে। হ্যাঁ, এই দায়িত্ব তোমার। পারিবারিক সমস্যাগুলো সমাধানে তোমার অবদান খুবই জরুরি। বাড়ির পরিবেশ অনেক ভালো হবে। এর ফলে প্রতিবেশী বা কোনো আত্মীয়ের সঙ্গে কোনো বিষয়ে ঝগড়া হতে পারে, আর এই ঝগড়াটা অনেক দিন ধরে তোমার মাথায় চাপ নিয়ে আসতে পারে। আমি তোমাকে বলি, এই মাসটা ঝগড়াবাজি থেকে দূরে থাকার, এই মাসটা ফাঁকা রাগ ক্ষোভ থেকে দূরে থাকার, এই মাসটা আদালত, কোর্ট আর থানার ঝামেলা নিয়ে আসছে বন্ধুদের। হ্যাঁ, এই মাসটা আদালত, কোর্ট আর থানার ঝামেলা নিয়ে আসছে। তাই আমি বলি, রাগ আসলে পানি খেয়ে নাও, কোথাও ঘুরতে চলে যাও, মন্দিরে চলে যাও, কিন্তু রাগ করো না, কারণ এই রাগ তোমাকে ডুবিয়ে দেবে। ওদিকে মঙ্গল আছে, সে তোমাকে রাগ করাবে যাতে তোমার জীবন পুরোটা এলোমেলো হয়ে যায়। তাই রাগ করা থেকে বাঁচো, না হলে বন্ধুরা সবকিছু এলোমেলো হয়ে যাবে। খরচে নিয়ন্ত্রণ করো। কখনো তোমার মনে হবে আমি এটা কিনবো, আমি ওটা কিনবো, মাঝে মাঝে এমন ভাব আসবে আমি এটা করব, আমি ওটা করব, কিন্তু কিছুই করো না, খরচ একদম করো না। এই কথা মাথায় রাখো, এখন সাবধানে চলা দরকার। তোমার নতুন নতুন শখগুলো পরে করো, পুরো করে নেবেন। এখন কোনো শখ পূরণ করার সময় নেই, এখন সময় টাকা বাঁচানোর। বন্ধুদের কথা বলছি, কারণ শীঘ্রই আপনার সামনে বড় খরচ আসবে। তখন টাকা না থাকলে জীবন আরো খারাপ হয়ে যাবে। তাই খেয়াল রাখবেন, শরীরে যদি কোনো সমস্যা হয়, যেমন বুক ভারী লাগা, হাত পা ব্যথা, মাথা ব্যথা, সর্দি, জ্বর, সবকিছু হালকাভাবে নেবেন না। অবিলম্বে চিকিৎসা করান, না হলে বড় সমস্যা হতে পারে। বন্ধুদের বলি, পারিবারিক সদস্যদের মধ্যে সামঞ্জস্য বজায় রাখুন, ঘরের পরিবেশ ভালো রাখুন আর মজা রাখুন, কারণ সেখান থেকেই তোমার ভিতর শক্তি আসছে। বন্ধু, এই ব্যাপারে তোমাদের বিশেষভাবে খেয়াল রাখতে হবে। আমি তোমাদের জানিয়ে দিই, তোমাদের রাশি এমন রাশি যা যদি একবার কিছু করার ঠিক করে তাহলে করে ছাড়া মানে না। অর্থাৎ যদি তুমি ঠিক করো যে আমাকে এটা করতে হবে, তাহলে যে কোনো পরিস্থিতিতেই তুমি সেটা করে দেখাবে। যদি তুমি ভেবে নাও আমি করব, তাহলে তুমি অবশ্যই করবে। কিন্তু এমন ভাবনা খুবই কম আসে, তোমাদের লক্ষ্য খুবই কম হয়। তাই প্রথমেই জেদ এমন আপনার জন্য যা ভালো তা করুন, কারণ আপনার জেদ অনেক সময় নিজেই ও পরিবারের জন্যই ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তাই বন্ধু, নিজের জেদ ও নিজের বিষয়গুলোর খেয়াল রাখুন, এমন জেদ যেন না হয়
যা আপনাকেও এবং আপনার পুরো পরিবারকেও ক্ষতি করে। এই পুরো মাসে কিছু মানুষ আপনার আশেপাশে থাকবে যাদের সাথে থাকতে আপনার খুব ভালো লাগবে। আপনি অনেক ভালো অনুভব করবেন। বড় বড় মানুষের সাথে আপনার ওঠা বসা হবে। এমন মানুষের সাথে আপনার মিলন মিশন হবে যারা তাদের জীবনে অনেক ভালো কাজ করেছে এবং একটা ভালো অবস্থান লাভ করেছে। মানুষের সাথে তোমার দেখা হওয়ার কথা। আর আমি তোমাকে একটা কথা বলি, এই সময়টা তোমার শনি গ্রহের খুব খেয়াল রাখতে হবে। দেখো, শনি কখন খারাপ অবস্থায় থাকে, কখন বিপরীতে যায়, সেটা আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। শনি তখনই আমাদেরকে কষ্ট দেয় যখন আমরা অন্য কারো স্ত্রীর বা অন্য কোনো পুরুষের সাথে থাকতে শুরু করি। মানে বিয়ে হয়ে গেছে তবুও বিয়ের পর মদ্যপান, মাংস খাওয়া, মিথ্যে বলা, ধর্মের অবমাননা করা, ঠাট্টা করা, বাবা ও পুরুষদের অবজ্ঞা করা, সুদের ব্যবসা করা, এই 7টা প্রধান কারণ শনিকে পছন্দ নয়। শনি তার সময়ের জীবন সে শান্তি, সুখ আর সমৃদ্ধি কেড়ে নেয়। বন্ধু, মানুষ যখন খারাপ পথে চলে তখন নিজেই নিজেকে ধ্বংস করে, আর এটাই কারণ। তাই এই কারণগুলো থেকে সাবধান থাকতে হবে আর শনিকে শক্তিশালী করতে হবে। বন্ধু, শনিকে কিভাবে শক্তিশালী করব? মনোযোগ দিয়ে শোনো। শনিকে শক্তিশালী করতে হলে কাপড়ের পরিচ্ছন্নতায় খেয়াল দিতে হবে। আর শনিকে শক্তিশালী করতে হলে নিজের মনের পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। মানে মনকে ভালো রাখতে হবে। শুধু বাইরে বের হওয়ার সময় নয়, বাড়িতেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকা প্রয়োজন। বন্ধু, আর বাড়িতেও ভালো কাপড় পরতে হবে। যতটা সম্ভব ভালো দেখানোর দিকে ফোকাস করুন। পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন, ভালো ভালো কাপড় পরা শুরু করুন। এতে আপনার শনি আর শুক্র দুটোই মজবুত হবে। বন্ধুদের আর যেতেই একটা উপায় বলে যাচ্ছি। এই নভেম্বর মাসের জন্য, নভেম্বর মাসের শুরুতেই আপনাকে এই উপায়টা করতে হবে। যখনই ভিডিও দেখবেন এই উপায়টা করবেন। উপায়টা কি ভালো করে শুনুন। এই মাসটা বন্ধুদের খুব ভালো, কিন্তু অনেক সতর্কতায় রাখতে হবে আর খারাপ শক্তি থেকেও বাঁচতে হবে, ভিতরের খারাপ দিক থেকেও বাঁচতে হবে। তাই এর জন্য কিছু উপায় আছে। আপনাকে যা করতে হবে তার মধ্যে একটা বড় উপায় হলো শনি মন্দিরে যাওয়া। শনি মন্দিরে গিয়ে শনি চালিসা পাঠ করবেন। হ্যাঁ, শনি চালিসা পাঠ করবেন। শনি দেবতাকে 3 জিনিস নিবেদন করবেন: কালো তিল আর শনি মন্দির থেকে যখন বেরোচ্ছেন যদি কোনো কুকুর দেখেন তোদের বিস্কুট খাওয়াবেন। আর যদি কোনো দারিদ্র মানুষ দেখেন তাহলে যে কোনোভাবে তাদের সাহায্য করবেন, কিন্তু টাকা দেবেন না, রুপি দেবেন না। হ্যাঁ, আপনি এমন জিনিস দিন যা তাদের কাজে আসবে। বন্ধুরা, এতে আপনার শনি অনেক শক্তিশালী হবে। বন্ধুরা, তো আজকের ভিডিওতে মাত্র এতটুকুই। আশা করি এই ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপাতত ধন্যবাদ।